শ্রদ্ধেয় শেফালিকাদের স্মৃতির উদ্দেশ্যে মাননীয় শিক্ষিকা শ্রীনা সরকার গাঙ্গুলি এবং মাননীয় স্মৃতি চালনা করেছে। সেটি পাঠ করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা শ্রীমতী ডালিয়া। নমস্কার। শেফালিকাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকা প্রাক্তন শিক্ষিকা শ্রীনা সরকার গাঙ্গুলি স্মৃতিচারণা করেছেন এবং সেটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি। আমি এবং কয়েকজন আদর্শ বালিকা শিক্ষায়তনে তখন প্রবেশ করলাম। শিক্ষিকা চারজন তখন আমরা প্রথম দিন থেকে শেফালিদি দেখতে বসতাম। আমাদের পাশে শেফালিদি ও অন্যান্য দিদিরা ছিলেন। তখন দিদিদের এবং শেফালিদির বিভিন্ন আলোচনা কথাবার্তা সবই অত্যন্ত সঠিক এবং শিক্ষার পদ্ধতি। ওনার কথাবার্তা আমরা জুনিয়ররা চিরকালই গ্রহণ করেছি। এখন মনে হয় সত্যি সঠিক ছিলাম। বিদ্যালয় শুধু বিদ্যালয় নয়, বাইরেও সব জায়গায় সঠিকভাবে কাজ করতে শিখেছিলাম। স্কুলটি চিরকালই ভালো ছিল, এখনো ভালো আছে। সেখানে প্রথম থেকে বিদ্যালয়ের সবকিছু গঠন ভালো রাখার চেষ্টা করতেন। তিনি বিদ্যালয়কে প্রাণের জিনিস বলেই মনে করতেন। সেখানে চিরকাল অর্থাৎ সবসময় স্কুলের এবং বাড়িতে আদর্শ বালিকা শিক্ষায়তনের কথাই ভাবতেন। উনি রিটায়ার করার পরও প্রায় প্রতিদিন বিদ্যালয়ের খবর জানতে চাইতেন। যতদিন তিনি হাঁটাচলা করতে পারতেন ততদিন বিভিন্ন কাজে ও অনুষ্ঠানে আসতে অনেকদিন। কিছুদিন হলেও উনি আর হাঁটতে পারতেন না। রিটায়ার করার পর আমাদের ফোন করতেন, বিদ্যালয়ের খবরাখবর জানতেন আর বিদ্যালয়ে ভালো থাকার জন্য প্রয়োজনীয় কাজের কথা বলতেন। একটি হলো জানেন, বিনাদি অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী বীণা দাস কবি 1965 সালে আদর্শ বালিকা শিক্ষায়তনে শিক্ষিকা পদে প্রবেশ করেছিলেন। সেখানে গিয়েও ওই বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। সুতরাং তিনি বিনাদির সঙ্গে অনেক দিন ছিলেন। বিনাদি অত্যন্ত নাম করা শিক্ষিকা। তিনি অর্থাৎ বিনাদি ইংরেজি পড়াতেন। সেখানে তিনি পরে অনেকবার ফোন করতেন। উনি জানতে চাইতেন বিনাদিকে সবাই সঠিকভাবে জানতে পারে। সেখানে কি আমাদের কয়েকজনকে আর হেডমিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসকে ফোন করতেন। বিনাদির ছবি সবাই তাকে ঠিকমতো দেখতে পান এবং ওনার সম্পর্কে লেখা ঠিকমতো রাখতে চাইতেন। এভাবে বিদ্যালয়কে ভালো রাখতে চাইতেন। হসপিটালে ভর্তি হওয়ার কিছুদিন আগে বিনোদী ও ওনার কাছে গিয়েছিলাম। তখন উনি অসুস্থ, তবুও ওই অবস্থাতে ওই বিদ্যালয়ের খবর জানার চেষ্টা করছিলেন। এই বিদ্যালয়ের কোনো কথাই নেই। এই বিদ্যালয়ের একটি বিশেষ নীতি অত্যন্ত সুন্দর। বিদ্যালয় তৈরি হওয়ার সময় থেকে শিক্ষার্থী এবং শিক্ষাকর্মী সবাই ভিন্ন মতামত হলেও বিদ্যালয়ের সমস্যা পরিষেবা যেন ঠিক থাকে চিরকাল সেই ব্যাপারে সকলেই একমত হয়েছে। বিদ্যালয়ের পরিস্থিতি অত্যন্ত সুন্দর। এই জন্য প্রধান শিক্ষিকা এবং পূর্বসূরি বিশেষত শেফালিদি এবং আর সব দিদিকে স্কুলের গর্বের বিষয়। শেফালিদি চলে গেছে, প্রধান শ্রদ্ধার উদ্দেশ্যে ওনাকে প্রণাম জানাই। আদর্শ বালিকা শিক্ষায়তনের প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী মায়া, তিনি আজ শারীরিক অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি। উনিও শেফালিদির উদ্দেশ্যে স্মৃতিচারণা করেছেন। সেই স্মৃতিচারণা আমি শোনাচ্ছি। আমি যখন আদর্শ বালিকা শিক্ষায়তনের শিক্ষিকা হিসেবে যোগ দিলাম তখন শিক্ষিকাদের কমন রুমে অর্থাৎ স্টাফ রুমে সিনিয়র জুনিয়র এই সকল ভাগে দুটি টেবিল ছিল। সিনিয়রদের টেবিলের রেণুদি, মায়াদি, শেফালিদি, বিনাদি অর্থাৎ বীণা দাস বসতেন।
জুনিয়রদের টেবিলে মমতা, স্মৃতি, আমি, মিতালি, কিরতি, করতি এনারা বসতেন। যদিও এনারা বড় ছিলেন, কাজেই শেফালির সাথে আমার কথাবার্তা খুব একটা হতো না। কয়েকদিন আগে আমার পুরনো বইগুলো নাড়াচাড়া করতে প্রতিমা বসু জীবনের জলছবি নামে যে আত্মজীবনীমূলক বই পেলাম। দেখলাম সেটি আপনার দিয়েছেন শেফালি। কোথায় আমার রিটায়ারমেন্টের সময় মনে পড়লো আমাদের নায়কটা প্রোগ্রাম শুরু হওয়ার পরে শেফালি একদিন আমার ফোন করে বললেন, আমরা প্রোগ্রামের জন্য স্কুলে একটি ছবি পেস্ট করতে চাই। আমি মারফত লিখে জানলাম। উনি বললেন একদিন স্কুলে যাই চলো। গেলাম, গিয়ে দেখলাম সেখানে আমি একটি পেজ তৈরি করেছে এবং লেখাও আছে। কিছুদিন আগে মিলাদি 100 বছর স্মৃতি অনুষ্ঠান ছিল। সে বাড়িতে আবার আমার ফোন করে কিছু লিখতে বললেন, লিখে পাঠালাম। এরপরে আমার নিয়ে স্কুলে গিয়ে মিলাদি নানা ডকুমেন্টস নিলেন। তারপর অনেকদিন ওনার সঙ্গে আমার যোগাযোগ ছিল না। কয়েকদিন আগে আমার এক সহকর্মী সে বাড়িতে অসুস্থতার খবর এবং তার কিছুদিনের মধ্যে ওনার শেষ সংবাদ আমায় দিলেন। সেখানে ছিলেন আমৃত্যু স্কুলের মতো প্রাণ। সেখানে আদর্শ বালিকা শিক্ষানুষ্ঠানের মধ্যেই বেঁচে থাকুন। আশা রাখি আমাদের সকলের মধ্যে, আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে উনি বেঁচে থাকুন এবং আমাদেরকে উনি যেখানেই থাকুন আমাদেরকে ওনার আশীর্বাদের হাত চালাবেন। নমস্কার।